নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজ ও সুস্বাদু একটি পটলের রেসিপি। সম্পূর্ণ নিরামিষ এই রেসিপিটি আপনারা যে কোনো নিরামিষের দিন বানিয়ে নিতে পারেন। গরম এক থালা ভাত শুধু এই দিয়েই খাওয়া হয়ে যাবে, এতটাই সুস্বাদু হয়। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাহলে চলুন এবার শুরু করে নেওয়া যাক আজকের এই ভিডিওটি। পটলের এই রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে 250 গ্রাম পটলের খোসা পুরোটা না তুলে অল্প অল্প রেখে এইভাবে ছাড়িয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর সামান্য লবণ। দিয়ে লবণ হলুদটাকে ভালোভাবে পটলের সাথে মিশিয়ে নেব, যাতে করে লবণ হলুদটা ভালোভাবে পটলের গায়ে লেগে যায়। পটলের সাথে লবণ হলুদটাকে খুব সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি। এবার আমি এই পটলটাকে সাইডে রেখে দেব, যাতে লবণ হলুদটা ভালোভাবে পটলের ভেতরে ঢুকতে পারে। আর এই সময়েই আমি এই রান্নার জন্য একটি মশলা তৈরি করে নেব। চলুন তা একবার আপনাদেরকে দেখিয়ে দেই। মশলাটি তৈরি করার জন্য আমি এখানে শিলবাটাতে নিয়েছি 4 টেবিল চামচ পরিমাণ সরষে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 5টে কাঁচা লঙ্কা আর দিচ্ছি সামান্য জল। এবার খুব মসৃণ করে আমি এই মশলাটাকে ভালোভাবে বেটে নেব। আমি এখানে শিলবাটাতে বেটে নিচ্ছি, আপনারা চাইলে মিক্সিতেও এটি বাটতে পারেন। তবে কিন্তু খুব মসৃণ করে এই মশলাটা বেটে নিতে হবে, তা না হলে রান্নাটা খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। আর এই মশলাটা রান্না করার 10 মিনিট আগে বেটে নিতে হবে, তখন সরষেটা খেতে একদমই তেতো লাগবে না। দেখুন বন্ধুরা, আমি খুব মসৃণ করে মশলাটা বেটে নিয়েছি। এবার আমি এটিকে সাইডে রেখে লবণ হলুদ মাখানো পটলগুলোকে ভেজে নেব। পটল ভেজে নেওয়ার জন্য আমি গ্যাসের উপর একটি কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি সামান্য সরষের তেল। তেল গরম হয়ে গেলে আমি লবণ হলুদ মাখানো পটলগুলো একে একে এর মধ্যে দিয়ে দিচ্ছি। সব পটলগুলো দিয়ে দেওয়ার পর এবার আমি এই পটলগুলোকে মিডিয়াম ফ্লেমে ততক্ষণ ভেজে নেব যতক্ষণ না পটলের গায়ে সুন্দর একটা লালচে রং ধরে যাচ্ছে। সমস্ত পটল আমার খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। বাকি রান্নাটা আমি একই কড়াইতে করব, তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি আরেকটু পরিমাণ সরষের তেল। তেল গরম হয়ে গেলে তাতে আমি দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ পরিমাণ পাঁচফোড়ন। এবার আমি কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে ফোড়নটাকে সামান্য ভেজে নেব। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। এখানে আমি একটি মিডিয়াম সাইজের টমেটো কেটে রেখেছিলাম। এবার আমি সামান্য নাড়াচাড়া করে টমেটোটাকে একটু ভেজে নেব, যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। টমেটোটাকে খুব সুন্দর ভেজে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা সরষে। এবার আমি সামান্য নাড়াচাড়া করে টমেটো ও মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে একটু ভেজে নিচ্ছি। মশলাটা একটু শুকিয়ে এলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য জল। জল দিয়ে সামান্য নাড়াচাড়া করে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেব। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে এবার সামান্য নাড়াচাড়া করে সব মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। সব মশলাগুলো খুব সুন্দর কষানো হয়ে গেছে আর এর থেকে সুন্দর তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সরষে বাটার বাটি ধুয়ে 1 বাটি জল। এবার ঝোলের সাথে কষানো সমস্ত মশলাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি হাই ফ্লেমে 5-7 মিনিট ঝোলটাকে ফুটিয়ে নেব। কিছু সময় হাই ফ্লেমে ঝোলটাকে ফুটিয়ে নেওয়ার ফলে দেখুন বন্ধুরা, ঝোলটা খুব সুন্দর ফুটে উঠেছে। এবার আমি এর মধ্যে ভেজে রাখা সমস্ত পটলগুলো একে একে দিয়ে দিচ্ছি। ভেজে রাখা সমস্ত পটলগুলো দিয়ে দেওয়ার পর এবার আমি একটি খুন্তির সাহায্যে পটলগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার আমি 5-7 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে পটলগুলোকে রান্না করে নেব, যাতে পটলগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। অল্প কিছুক্ষণ পর ফিরে আসলাম।
কিছু সময় ঢেকে রান্না করার ফলে দেখুন বন্ধুরা পটলগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা আর দিচ্ছি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য সামান্য চিনি। চিনিটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। এবার আমি ভালোভাবে নাড়াচাড়া করে চিনির দানাগুলোকে ভালোভাবে গ্রেভির সাথে মিশিয়ে নিচ্ছি। সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়ে আর 2-3 মিনিট রান্না করলেই আমাদের এই রেসিপিটি পুরোপুরি কমপ্লিট। আরও 2-3 মিনিট রান্না করার ফলে এই পর্যায়ে আমার সর্ষে পটলের রেসিপিটি পুরোপুরি কমপ্লিট। এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে এটিকে নামিয়ে নেব। তৈরি করে নিলাম সর্ষে পটলের রেসিপি। এটি দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু দারুণ লাগে। গরম এক থালা ভাত শুধু এই দিয়েই খাওয়া হয়ে যাবে। যে কোনো নিরামিষের দিন আপনারাও খুব সহজেই এটি বাড়িতে তৈরি করে নিতে পারেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। আমার এই সর্ষে পটলের রেসিপিটি আপনাদের ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবারও নতুন কোনো রেসিপির সাথে।